ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وسلم تسليما. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি জনাব হাজী নান্নু মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি
আলহাজ হজরত মাওলানা মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কুরআন, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, খলিফা হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকতুহুল আলিয়া। ঈশার পূর্বে ঈশার পরে আলোচনা করে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় পরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত আস্থাভাজন আলেম দ্বীন জনাব হাফেজ হজরত মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেব দামাত বরকতুহুল আলিয়া, খলিফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট জ্ঞানী গুণী বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবী ভাইয়েরা, বাবার বয়সী সম্মানিত মুরব্বীগণ, সমবয়স্ক বন্ধুগণ, প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ ও তুলাবা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরারে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই জান্নাতের বাগিচায়, নেককারদের মজলিসে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মজলিসে, জান্নাত পাওয়ার মজলিসে আমাদেরকে আসার বসার, দ্বীনি কথা বলার, শোনার তৌফিক, সুযোগ যেই রব্বে কারীম করে দিলেন, এই রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা সকলেই দিল মনকে উজাড় করে মহাব্বতের সহিত জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মুবারকবাদ আপনাদের জন্য, তীব্র শীতকে উপেক্ষা করে বসে আছেন কথা শোনার জন্য। এমন একটা সময় আপনারা বসে আছেন যেই সময় মানুষ দিনের কথা শুনতে চায় না, দিনের কথা মানুষ শুনতে চায় না, ইবাদতে মানুষকে পাওয়া যায় না। তার বড় প্রমাণ আপনারা যারা নামাজি, অধিকাংশ মসজিদগুলো ওক্তি নামাজে খালি বললেই চলে। কথা মনে হয় ভুল আছে আমার। ওই এলাকার মধ্যে বালেক পুরুষ দেখা যায় 100-150 বাস করে, কিন্তু ওক্তীয় নামাজে দেখা যায় 3 জন, 5 জন, 2 জন। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব একা, আবার অনেক সময় দেখা যায় ইমাম সাহেবই নাই। কি ইমাম সাহেব অবহেলা করে মনে করছে কেউ যখন আসে না তা আমি যাই কেলবো, রুমির মধ্যে কাম সারিয়ে দিই। ভুল হয়েছে মনে হয়। কাছে কাছে কিছুদিনের মধ্যে এক জায়গায় নামাজের রক্ত হলো মাগরিবের, তা আমরা গেলাম নামাজ পড়ার জন্য। 3 জন লোক বসে রয়েছে, তা আমরা মনে করছি জামাত হয়ে গেছে। তা যাই জিজ্ঞেস করলাম কি নামাজ হয়ে গেছে নি? কয় যে না হুজুর, আজান হয়েছে। কয় জি। তা নামাজ পড়েন নাই কেন? কয় ইমাম সাহেব নাই। ইমাম সাহেব কোথায় গেছে? কয় যে আর বাজার করতে গেছিল, আসর পড়ি আর আসেনি। তা আমাদের গতি এরকম হয়ে গেছে, ইবাদতের প্রতি
এতটা উদাসীন আমরা বর্তমানে, যা ভাষায় ব্যক্ত করা যায় না। সকালবেলা সবাহি যে মক্তব, অধিকাংশ মক্তবগুলো খালি হয়ে গেছে। ইমাম সাহেবরা ডাকে, যেহেতু আমাদের মাদ্রাসা একটু বড় বেলা বড় যে বলা যায় না, অনেক ছেলেরা জালালাইন শরীফে যারা পড়ে এরা ইমামতি করে, তো ওরা ডাকাডাকি করে। আমি মাঝে মাঝে ক্লাসে বলি ডাকাডাকি করো না, কারণ ডাকাডাকি করে কি লাভ? যেই বাচ্চারা মক্তবে আসবে ওদের গার্জিয়ান তো ঘুমের উঠি নেই, ওদের পাঠাবে কি? মক্তবগুলো খালি হয়ে গেল। অথচ পাশাপাশি যে দেখবেন কেজি স্কুলগুলো পরিপূর্ণ। কেজি স্কুলে খালি ছাত্রীতে পরিপূর্ণ না, ছাত্রতে পরিপূর্ণ না, ওই জায়গায় গার্জিয়ানরা যেয়ে বসে থাকে। কারণ গার্জিয়ান যায় দুইটা চালাকির কারণে। স্বামীকে বলে যদি ছেলের সাথে না যাই, বসে না থাকি, ও ক্লাসে থাকবে না, স্বামী সেটা মেনে নেছে। আর আরেকটা চালাকি হলো, শাশুড়ি শ্বশুর আছে বাড়িতে, যদি এই টাইমে বাড়ি থাকে তাদের জন্য নাস্তা বানাই দেওয়া লাগবে, রুটি বানানো লাগবে, রান্না করা লাগবে। ওই রান্না করা খেদমত থেকে বাইসে গেল। শ্বশুর শাশুড়ি সাদা সিধে মানুষ, কয় হ্যাঁ স্কুলে গেছে বৌমা, কি আর আমরা যা পারি তাই রান্না খাই। কথা বলেন। এই ফাঁকি ঝুঁকিতে দেশ গেছে একেবারে অন্ধকার হইয়া। আল্লাহু আকবার। এই যে মাদ্রাসায় আপনারা মাহফিলে আসছেন, হাবিবুল্লাহ আমার কাছে ছোটবেলায় হেফজ পড়ছে, অনেক যোগ্য ছেলে। আমি কাউলিবেড়া যখন পড়তাম আসি হেফজখানায় পড়াইতাম। তো হেফজখানার পড়ানোর সুবাদেও ছাত্র। আপনাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, লম্বা আলোচনা আমি করব না। মুরব্বীদের আনে কি জন্য? আসল কথা বলার জন্য। কি দরকার? ওয়াজ করবেন মুফতি সাহেব হুজুর। হুজুরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধা করি, যোগ্য আলেম এবং যোগ্য সব দিক দিয়ে হুজুর আমলি মানুষ। হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেন। তা আমরা এই যে মজলিসে বসছি, এই মজলিসের ব্যবস্থা করেছেন কে? কারা? বোঝেন নাই? মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার নাম কি? দারুস সুন্নাহ মাদ্রাসা। বাস অতটুকু, অত বড় কথিকলি শেষে বলি আর একটার মধ্যে আর একটা চলে যাবে। আরবি শব্দ তো অত কর অভ্যাস নেই আমাদের। দারুস সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসা শব্দের অর্থ কি? আমাদের দেশে মাদ্রাসা আছে না, দেখ মাদ্রাসায় যাইতে, মাদ্রাসা শব্দের অর্থ কি? মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যালয়। মাদ্রাসা শব্দের অর্থ কি? যেটা আরো সহজ সরল ভাষায় বলে পাঠশালা। কি? পাঠ। পাঠ মানে পড়া, শালা মানে ঘর। তাহলে কি হলো? পাঠশালা, পড়ার। আমাদের মাদানী সাহেব হুজুর একদিন বলতেছিলেন ক্লাসে, ছাত্রদেরকে নসিহত করতে, যে এক শিক্ষক ছাত্ররে জিজ্ঞেস করছেন, বলো তো পাঠশালা কাকে বলে? তা বলছে যেই শালায় পড়ে আর যেই শালায় পড়ায়। কথা বুঝতে পারিনি? যেই শালায় পড়ে আর যেই শালায় পড়ায় তারে পাঠশালা কয়। কথা কি ঠিক কইছি? কয় যে না, 100 বার ঠিক কইছি। শালা মানে ঘর না, তাই যেই শালায় পড়ায়, যেই শালায় পড়ে সেটাই তো পাঠশালা। এর নাম হলো মাদ্রাসা। তো এখন আমাদের এই যে মাদ্রাসা, যেখানে পড়ায় এবং পড়ে, সেটার নাম কি? মাদ্রাসা। আমাদের একটা ধারণা, কুধারণা। সেই কুধারণাটা হলো সাধারণ যারা জেনারেল লাইনে শিক্ষিত এবং যারা ইসলাম বিদ্বেষী, এদের একটা কুধারণা হলো মাদ্রাসায় পড়ে কি হয়।
এরকম লোক নাই মনে হয়? মাদ্রাসায় পড়লে কি হয়, পড়লে কি হবে? আমরা অনেকে নামাজি আছি, তারাও মনে করি ওখানে পড়ে হবে কি? তো কি হবে তার বাস্তবতা আপনারা দেখছেন। কথা বলেন না কেন? এই যে যারা আমরা আসি, ওদের কিরাত শুনে তো আমারই ভয় করছে, ওদের খুতবা শুনে তো আমারই ভয়, বরং খুতবা তো আমিও পড়তে পারবো না। আর আপনাদের যদি কেউরে বলে দেওয়া হয় আজকে ঈদের নামাজ আপনারা পড়ান, তাহলে পারবেন না? আমরা তো পারি না, কিন্তু ইমাম সাহেবের সাথে যাচ্ছে না তাই ব্যবহার করি, এরকম মানুষের অভাব নাই। নাসির ভাই এখানে আছেন, আপনারা ওনাকে চিনেন। আশেপাশের একটা ইউনিয়নে আমরা একটা জানাজায় গিয়েছিলাম। যার বাবা মারা গেছে, সে যে ব্যবহারটা করছে ইমামের সাথে, ইমামের দোষ কি ছিল? মোটরে পানি ভরি নেই, এমন ধমক দিছে। তার বাবা মারা গেছে বলে কিচ্ছু আমি বলিনি। ইমাম সাহেবের বেতন 4,500 টাকা। আপনি যে ধমক দেন, এখানেও যারা আমরা ধমক দেই, আপনি ইমাম সাহেবকে ধমকাবেন, ঠিক আছে, আপনার ধমক আমি মেনে নিলাম। 1 মাসে 4,500 টাকা বেতন দেন, তাও মেনে নিলাম। এবার আপনার কাছে একটা দাবি, একটা জুমার নামাজ আপনি শুধু খুতবা দিয়ে পড়াবেন, আমি আপনাকে 4,500 টাকা দিয়ে দিব। সৎসাহস হবে? সৎসাহস আমাদের হবে না, কিন্তু টাকার বড়াই দেখা, ইমামের সাথে যাচ্ছে না তাই ব্যবহার করি, এটা আমরা করব না। আলেম, হাফেজ, নবীর ওয়ারিস, নবীজির পরিবারের লোক, এদেরকে সম্মান করা, ইজ্জত করা আমার আপনার নৈতিক ইমানি দায়িত্ব, কর্তব্য। তো মাদ্রাসায় পড়লে কি হয় আপনারা বাস্তব দেখেছেন। এই প্রশ্ন যুগে যুগে মানুষ করবে, এটা আল্লাহ পাক ভালো জানেন। এজন্য আল্লাহ পাক সব মানুষের কথার উত্তর একবারে দিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পড়লে কি প্রশ্ন করি, কি হয়? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মুসলমান বাবাজিরা, ভাইরা, সাউন্ড কমাই দেন। মাদ্রাসায় পড়লে কি হয়, এলেম শিখলে কি হয়, হাদিসের এলেম শিখলে কি হয়, জ্ঞান শিখলে কি হয়, এটা আমরা বলি ওখানে পড়লে কি হয়। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের এলেম শিখে, হাদিসের এলেম যারা শিখে, আমার আল্লাহ বলেন ওখানে পড়লে মানুষ মানুষ হয়। কোরআন পড়লে মানুষ মানুষ হয়, হাদিস পড়লে মানুষ মানুষ হয়। কথা বলেন না কেন? হাদিস পড়লে মানুষ মানুষ হয়, কোরআন পড়লে মানুষ মানুষ হয়। এবার মানুষ কাকে বলে? যে তার প্রভুকে চেনে। প্রভুকে চেনার একমাত্র মাধ্যম হলো কোরআন হাদিসের এলেম শিক্ষা করা। কারণ এলেম না শিখলে মানুষ আল্লাহকে চেনে না, এলেম না শিখলে মানুষ ইবাদতের পদ্ধতি জানে না। আজ মসজিদগুলো খালি হয়ে গেল কেন? কারণ হলো বর্তমান সমাজের মানুষ যারা আমরা আছি, ইবাদত করার পদ্ধতি জানি না। আর যেই জিনিস যে না জানে, সেইটা যদি তাকে দিয়ে করানোর চেষ্টা করা হয়, ওই জিনিস করতে জানে না। এজন্য যে করাতে যায় তার সাথে শত্রুতা সৃষ্টি হয়। এখন বর্তমানে মানুষ ইবাদত করার নিয়ম নীতি জানে না, যার জন্য দোস্তরে ইবাদতে মানুষ পাওয়া যায় না। বলবেন হুজুর শুক্রবারে তো পাওয়া যায়। কি পাওয়া যায়?
শুক্রবারে পাওয়া যায়, শুক্রবারে সামাজিক ইবাদত করার জন্য যায়, শুক্রবারে যায় মানুষ সামাজিক ইবাদত করার জন্য। না গেলে বউ কি বলবে, না গেলে ছেলেমেয়েরা কি বলবে, জুম্মের নামাজটাও পড়তে গেল না। এই গালি থেকে, এই বচ্চনা থেকে বাঁচার জন্য বর্তমান সমাজের মানুষ জুমার নামাজ পড়তে যায়। আর প্রকৃত মানুষ যারা, তারা প্রতিদিন আল্লাহকে 5 বার করে কিস্তি দেয়। ফজরের নামাজের কিস্তি দেয়, জোহরের নামাজে কিস্তি দেয়, আসরের নামাজে কিস্তি দেয়, মাগরিবে কিস্তি দেয়, ইশারে কিস্তি দেয়। 5 বার যে ব্যক্তি আল্লাহ পাককে কিস্তি দেবে নামাজের মাধ্যমে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, ফজরের কিস্তি যদি দেওয়া হয়, কিস্তি বুঝছেন তো, কারণ এখন তো সমাজ কিস্তিতে ভরে গেছে, আমি এই জন্য ওই নামাজকে কিস্তির সাথে আর কি মিশিয়ে দিচ্ছি যাতে ভালো করে বুঝতে পারেন। ফজরের নামাজের কিস্তি যদি আল্লাহকে দেওয়া হয়, 1 নম্বর আল্লাহর ওয়াদা, যতদিন আমি আপনি জীবিত থাকব আমার আপনার ভাত এবং কাপড়ে কোনোদিন কষ্ট হবে না। ভাত কাপড়ের জিম্মাদার নিবেন কে? তিনি হলেন আল্লাহ। এজন্য দেখেন ইমাম সাহেবকে বেতন কয়টা, পোশাকের ভাব দেখছেন। আর একজন 30-35 হাজার টাকা বেতন, স্যান্ডেল 2 রকমের স্যান্ডেল পাই দেয়, 2 রকম। 2,500 বয়তে ভালো স্যান্ডেল পাই দেয় না। কথা মনে ভুল হচ্ছে। কাজ দিয়ে হাঁটে গেলি আলাদা একটা ঘিরান বেরোয়। আমরা অনুভূতি আছে, মোবাইলে ফ্ল্যাক্সিলিউড সপ্তাহে 100 টাকা লাগে। আল্লাহ পাক যদি কয় যে ফ্ল্যাক্সিলিউড কিনছিলি, আমার নবীর আতর কিনছিলি, আমি ওই অনুভূতিতে আমার পকেট থেকে আতর কোনো সময় খালি হয় নাই, বড়া। কারণ আল্লাহ যদি কয় তুই ফ্ল্যাক্সিলিউড মোবাইলে পড়ছে, তা আতর কিনিস নেই কে? এ উলামায়ে কিরাম যে কয় টাকা কামাই করে ও হাইটে গেলে গিরান কয়, কারণ ও আতর ব্যবহার করে। তুমি মেলা টাকা ইনকাম করো, তুমি হাইটে গেলি তোমার গা দিয়ে মানুষের গন্ধ আসে। কি গন্ধ সেটা আমি বলবো না, কথা বলেন। এজন্য মুসলমান বাবাজিরা ভাইয়েরা, 1 নম্বর ফজরের নামাজ যদি আদায় করা হয়, তাহলে জীবনে কোনোদিন ভাত কাপড়ে কষ্ট, আরো জোরে। তাহলে আজকের থেকে আল্লাহর কাছে আমরা ইরাদা করি, মালিক ততদিন তুমি জীবিত রাখবা, কোনোদিন আমি ফজরের নামাজ আর কাজা করব না। মুসলমান ভাইয়েরা, জোহরের নামাজ যদি আদায় করা হয়, তাহলে আমার আপনার আখিরাতের যেই প্রথম ঘাটি, ওই ঘাটিতে যাওয়ার আগে সম্মান হবে, সম্মানী হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মৃত্যুটা ইমানি মৃত্যু হবে। এজন্য জোহরের নামাজ যদি আদায় করি, আমার আল্লাহ পাক আমার আপনার ইমানি মৃত্যু দান করবে। আসানের সাথে মৃত্যু সময় জবান দ্বারা বাহির হয়ে যাবে তাওহীদের বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি এনে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জোহরের নামাজ যদি আদায় করি, ইমানি মৃত্যু হবে। এজন্য আজকের থেকে ইরাদা করি, যতদিন জীবিত থাকবো আমরা কোনোদিন আর জোহরের নামাজ কাজা করব না। আরো জোরে বলি, আসরের নামাজ যদি আদায় করি, তাহলে বন্ধুরে আমার আল্লাহ পাক আমার আপনার কবরের আযাব মাফ করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার আখিরাতের প্রথম ঘাটি হলো কবর। কবরে যদি আমি আপনি পাশ করে যাই, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে উঠার পরে যতগুলো ঘাটি আছে সব ঘাটিগুলো আল্লাহ আসানের সাথে পরিত্রাণ দিয়ে দিবে। মাগরিবের নামাজ যদি আদায় করি, আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবে,
ইশারের নামাজ যদি আদায় করি, আল্লাহ পাক বিজলির আকারে ফুলসুরাত পার করে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য দোস্তরা আমার 5 বার হাজিরা দিতে পারবো কি পারবো না? সাধারণত আমরা যারা দারিদ্র, আলেম হাফেজ যদি হয়, হক্কানি পীরের সাথে যদি সম্পর্ক থাকে, এই মানুষগুলো আল্লাহকে 5 বার কিস্তি দেয়। কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, এরা সপ্তাহে কিস্তি দেয় 1 বার। কয়বার? কবে? এই তো বুঝে ফেলাইছেন। ইরাক বন্ধুরা আমার সপ্তাহে কিস্তি দেয় 1 বার। আর যারা বড় রাজনৈতিকবিদ, বড় ধনী, এরা বন্ধুরে সপ্তাহেও কিস্তি দেয় না, এরা দেয় বছরে 2 বার। কথা বলেন ঠিক কিনা? বছরে 2 বার দেওয়ার পরে আবার উদ্দেশ্য থাকে আগামীতে যদি নির্বাচন করতে চায়। এজন্য প্রথম কাতারে দাঁড়ায়া খুতবা পড়ার আগে, নামাজ পড়ার আগে ইমাম সাহেবকে বলে, হুজুর 2টা কথা বলার সুযোগ দেন, সালাম দেব। সালাম আলাইকুম। হ্যাঁ, ভুল আছে। সালাম আলাইকুম। পোশাক আশাকের সুন্দর ভাব, টুপি মাথায় দিতে দিশে পায় না। কথা মনে হয় ভুল আছে। সালাম আলাইকুম দিয়ে বলে, আমারে চেনেন? আমার আব্বাই দেশের অমুক ছিল, আগামী নির্বাচনে আমি নির্বাচন করতে চাই, ঢাকা থেকে খুলনা থেকে শুধুমাত্র আসছি ঈদের নামাজ আপনাদের সাথে আদায় করতে। আসলে ঈদের নামাজ নয়, আসলে আপনার কাছে নামাজের মাধ্যমে ভোট পাইতে চাই। কথা মনে হয় ভুল হয়ে গেল। এই জন্য মুসলমান বাবাজিরা ভাইরাম, আমি শুরু লগ্নে বলেছি মাদ্রাসায় পড়লে মানুষ কি হয়? এই তো বুঝেছেন, মানুষ মানুষ হয়। ইমান মানুষ মানুষ হয় কেমনে? ছোট্টবেলা থেকে যদি এই ইবাদতের পদ্ধতি বান্দাকে শিক্ষা দেওয়া না হয়, বুড়ো বয়সে কোনোদিন মানুষ ইবাদতের পাবন্দি এবং ধারাবাহিকতা ধারণ করতে পারে না। যাদের বৃদ্ধ বাবা মা আছে, বৃদ্ধ হয়ে গেছে, খেদমত আপনি করেন, কিন্তু আব্বা নামাজ পড়ে না, কিন্তু বিড়ি ঠিক মতো খায়। কথা মনে ভুল হচ্ছে। এখন ওই মুরব্বীরে আপনি যদি কেন আব্বা, আদবের সাথে বলেন, বেয়াদবি করেন না, এই বিড়িটা খাওয়া ছাড়ান দিলে নামাজ কালাম পড়ো। ও আমি কামায়েতে পারি না বলে বিড়ি খাওয়া খুঁটা দাও না। কি কথা বলেন? এ কথা আসলে মুরব্বী বলতেন না। কারণ কি? ছোটবেলা থেকে মুরব্বীর ইবাদতের অভ্যাস নাই। আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়, আমার ছোট বোন বলতেছিল যে ওনাকে যদি নামাজের কথা বলে, কয় তোকে পায়ে ধরি, আমার জাগা যুগো যা আছে লেহে নিয়ে যা, তোরা আমার নামাজের কথা কুস নিয়ে। কারণ কি এটা হলো কেন? কথা বলে না কেন? এটা হওয়ার কারণ হলো ছোটবেলা থেকে অভ্যাস নাই। এই ছোটবেলা থেকে অভ্যাস না থাকার কারণে মুরব্বীকে নামাজে নেওয়া যায় না। আপনারা যারা মধ্যম বয়সী, আমি অনেক সময় দেখি কাউলি বেড়া নামাজ পড়তে আসে, জুম্মর নামাজ, আমার মতো 50 বা 50-এর ঊর্ধ্ব বয়স হবে, ডেলাকুলুক ব্যবহার করতে হয় জানে না। রাস্তার পাশে পিশাব করতে বসে 2টা বাড়ি দিয়ে অজুখানা থেকে অজু করে এসে নামাজ পড়ছে। ওই মুরব্বীর নামাজ তো ঠিক মতো হইছে? কারণ বন্ধুরা আমার, নামাজের বাহিরে ভিতরে কয়টা ফরজ? 13টা ফরজ। তার ভিতরে শরীর পাক, কাপড় পাক, উনি জানে না পিশাবে অপবিত্রতা হয়। এজন্য দোস্তরে পিশাব করে বাড়ি দিয়ে চলে আসছে, উরত ভিজে গেছে। এই উরত তো শরীরের মধ্যে না, কি কবেন? যাবেন কোন জায়গা? এই যারা নামাজ কালাম পড়তে পারে, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা? 14টা। এই 14টা যদি একটা ভুল হয় কি হয়? এই দেখ, সিজদা দিতে হয়। শুনছেন কোনোদিন? সোহ মানে ভুল, ভুলের সিজদা দিতে হয়। এক মুসল্লি নাসির ভাইরে দেখছে সিজদা দিতে, কয় সিজদা দিলেন কে? নামাজের মধ্যে আবার সালাম ফিরে আবার সিজদা দিলেন কে? কয় যে এটা আপনি বুঝবেন না, এটা সিজদা ভুল হয়ে গেলে সিজদা দিতে হয়। বুঝেন নাই? উনি মনে করছেন নামাজের মধ্যে ভুল হতেই পারে, তাহলে সিজদা দিলে নামাজ হয়ে যায়। ওই মুসল্লি কয়দিন পরে সিজদা দিয়েছে। নাসির ভাই জিজ্ঞেস করে, আপনি সিজদা দিলেন কে? কয় আপনি বলেন না নামাজের মধ্যে ভুল হলি সিজদা দিলে নামাজ হয়, তা আপনি
কি ভুল করছেন কোন তো? কয় আপনার কি ভুল হয়েছিল? কয় যে আমি তো ওয়াজিব ভুলে গেছিলাম, কোন সূরা কোনটা পড়ছি মনে নাই, এইটা। ও আপনার এইটা হয়েছে, আর আমার তেমন না। কয় কি? কয় যে সালাম ফিরানোর সময় মনে হয়েছে আমার ওযু ছিল না। ডাইন পাশে সালাম ফিরাই মনে হয়েছে আমার ওযু নাই। শেষে কি এর দুই সিজদা দুই সিজদা নামাজ হয়ে যায়। মাথায় দেখে ওরে বাবার বে তো জন্মের মুফতি। এর মুগুরে মুফতি সমাজে আছে না নাই? কারণ কি এটা হলো কেন? কারণ কি নাই? এলেম নাই, পদ্ধতি জানা নাই। কিন্তু ছোট বাচ্চারা এই মক্তব থেকে পড়ার পরে দোস্তরে ইবাদতের পদ্ধতি শেখে, এবং কারো কিছু নেওয়া যাবে না হুজুর বলে দেয়, সোয়াল করবা না, সোয়ালের ভান করবা না, কিচ্ছু নিবা না। এই বাচ্চাটা ছোট্ট কাল থেকে এই শিক্ষা পায়। এজন্য দোস্তরে কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করবে, কারো সম্পদ নেবে, কারো পকেট থেকে একটা বিস্কুট নেবে। বন্ধুরা আমার, হুজুররা বলে দেয় কারো চকলেট ধরবা না, কারো সাবান দিয়ে তোমার হাত পা এবং তোমার কাপড় চোপড় ধুলাই করবা না। ছোটবেলা থেকে শিক্ষা নিয়েছে যেটা আমার না সেটা ধারণ করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই জন্য বড় হওয়ার পরে দোস্তরে কারো জিনিস ধরে না, না খেয়ে থাকবে, তারপরেও কার কিছু বন্ধুরে ভক্ষণ করবে না, ধরবে না। কিন্তু দোস্তরে ছোট্টবেলা থেকে 5-4 উঠার পরে সুদের কারবারে লেখাপড়া শেখানো হয়, সুদের হিসাব শেখানো হয়। কথা বলেন না কেন? যারা অঙ্ক স্যার আছে তারা জানে সুদের কারবারও শেখানো হয়, যার জন্য সুদের ঘৃণা হিসাব করতে করতে চলে যায়। এই জন্য সুদের প্রতি বর্তমান সমাজের মানুষের ঘৃণা নাই। এবার বন্ধুরা শুধু তাই নয়, আল্লাহ সব জায়গা আছেন, সব দেখেন। এই অনুভূতি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া হয়, যার জন্য হক্কানি আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে দোস্তরে গোপনেও গুনার কাজ করতে সাহস পায় না। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, অসুবিধা হচ্ছে নাকি? মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ হয় না? হয়তো এর ঠিক এই শীতকালীন সময় একেবারে সুন্দর সময় মাদ্রাসা বন্ধ হয়েছে। ছেলে গেছে বাড়িতে, বন্ধ হলে ছেলে বাড়ি যাবে না? বাড়ি যাওয়ার পরে ছেলে ইশারের নামাজ পড়তে যাবে জামাতে, কারণ উস্তাদ কি শিখাইছে? ইশারের নামাজ জামাতের সাথে যদি পড়াও অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সব পাবা। ও মনে করছে আমি একা পড়বো না। আরে একা নামাজ পড়লে তো যাদের জামাতে পড়ার অভ্যাস, একা পড়লে চোর চোর মনে হয় যে কি পড়লাম। কথা বলেন। এখন একা তো যাবে, রাত্রেবেলা ছেলের করতেছে ভয়, আব্বু চলো ঈশার নামাজ পড়ি গে, তুই যা, ওই লাইট নিয়ে যা না তোর মারে নিয়ে যা। শুনছেন খাম? মারে নিয়ে যাবে নামাজ পড়তি, আর সে মারে ভোয়াত দিয়ে হাতি করছে, মারে নামাজ পড়তে জাতি করে নাকি? না আব্বু, মা কি নামাজ পড়তে যাচ্ছে? আরে তোর মা তো তোর রাস্তা দেখাবে না। আব্বু তুমি চলো, নামাজ পড়ি কি বিয়া মাদ্রাসায় পড়ি বিয়া তো বইছো, কলাম যে যাবো না আবার বিয়া তুমি করিস। আব্বা চলো যাই। বারবার বলার পরে ছেলে যখন অনুরোধ করছে, কি করছে? গেছে। যাওয়ার পরে ঈশার নামাজ পড়ছে, তালিম হয়েছে, সবাই চলে গেছে, আব্বার বাড়ি হয় না, আব্বার বেরোয় না। ইমাম সাহেব বলছে যে সুন্নত পড়ে, নফল পড়ে, তো বারান্দায় যেয়ে পড়েন। বারান্দায় যে পড়া শুরু করছে নামাজ। ছেলে মনে করছে আমার আব্বা হিদায়ত আউল হয়ে গেছে, মানে হিদায়ত পাইছে তো ফার্স্ট হয়ে গেছে, নাম্বার 1 হয়ে গেছে। ছোট মানুষ তো দিন ভরে দৌড়দৌড়ি করে পড়ে। ছোট মানুষের বেরেন ঠান্ডা, সন্ধ্যার পরে এই ঘুম আসে। আমাদের বেরেন ঠান্ডা না, রাত 10টার আগে ঘুম আসে না। আর যাকে মেলা টাকা পয়সা, সারা রাত ঘুম আসে না, এই জন্য ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। বেরেন ঠান্ডা না হইলে কোনোদিন আপনার ঘুম আসবে না। এই যেহেতু আমি প্রতিদিন আলোচনা করি, ডায়াবেটিসের কারণে যাই একটার সময় 2টা 2:30টাও বাজে, ঘুম আসে না। বেরেন ঠান্ডা হবে, তারপরে ঘুম আসবে। বাচ্চাটা বারান্দায় বসে ঘুমাই ঘুমাই পড়ে যাচ্ছে। অনেক রাত হয়েছে, চল বাড়ি যাই। এত সময় নামাজ পড়তি আব্বা? ওই যে 2 দিন মাদ্রাসায় যাই হুজুর হয়েছিস, নামাজকে এত সহজ জিনিস নাকি? কথা ঠিক আছে আব্বা চলো। পথে যাইয়া আব্বা সোয়েটার খোলে, চাদর খোলে,
আব্বা চাদর খোলো কে, সোয়েটার খোলো কে, কথা কবি না। কয় কী হয়েছে আব্বা? কয় যে এই যে খাজুর গাছের রস পাড়ি তুই গেছে বেটারা, এ পাড়ি নিয়ে যাই, কালকে তোরে যাও রেঁধে দেবানি, সকালে খাই মাদ্রাসা চলে যাস কিনে। কয় যে আব্বা তো এই কাম কি করা ঠিক হবে? যদি বাড়িওয়ালা দেখে তো কোশিশ হবে না আমার আর তোমারে। আরে বাড়িওয়ালা দেখলি তো, যদি না দেখে তাই তো আমাকে হয়ে গেল। তাই উঠি গাছে, ওঠার সময় করছে শোন, যদি গাছে উঠি আর বাড়িতে কেউ আসে বা দেখে, তুই একটা সিগনাল দিবি, খালি কবি আব্বা এই করে ডাক দিও, করিও না তো আব্বা রস পাড়া যাবে না, নামিয়ে আসো, এই করে না, তাহলে বাড়িবি নেই। কয় ঠিক আছে আব্বা। গাছের অর্ধেক পর্যন্ত যখন গেছে, ও বলতেছে কি আব্বা আব্বা, মনে হচ্ছে কাম হয়েছে রে, বাড়ি এলাম না, চলে এসে। এ ভাই খেজুর গাছের তে যদি বুক শেষে নামে, ও কি অবস্থা হয় কন? নামিয়ে এসে নিচে এসে পড়িয়ে গেছে ড্যাপ করিয়ে। কি হয়েছে? ভাই বাড়ি এলা গাছের মালিক তোমার আর আমার দিক চাইয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা এমন শট দিছে, বাবার সাথে ইয়ার কি করো, বাড়িওয়ালার বাড়ি আমি চিনি না, আমার দিক চাইয়ে রয়েছে। ছয় ডে ঘুরে ফেলাই দিবার কাছে ঠিক মতো সিগনাল দিবি, নয় কেন তুই তাজা গাড়ি গিয়ে হেলাবানি কিন্তু। ঠিক আছে। গাছে উঠতে উঠতে যখন উড়োর দড়ি ধরবে, হাড়ি বাঁধতে যেটা উড়োর দড়ি কয় না এটা, যখন ধরছে ও গাছ জড়াই ধরে কাছে আব্বা রে, ওরে আব্বা। আব্বা মনে হচ্ছে ওরে মানে ধরছে, আমার জন্য দাঁড়ায় রয়েছে। ওই জায়গাতে হাড়ি ছাড়িয়ে দিয়া একেবারে নামিয়ে চলে আইছে। নামিয়ে আসার পরে কেছে কি সিগনাল দিলি কে? আব্বা কলাম না, বাড়ি এলাম, আমার দিক তোমার দিক চাইয়ে রয়েছে। শয়তান আবার সেই কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা, আলেম হইলে কোরআন পড়লে মানুষ মানুষ হয়। ছোট্ট বাচ্চা বলতেছেন, ও তো ভাষা জানে না, কিন্তু এইভাবে বলার ভঙ্গি, ই আমানত চন্দে রুজে নজদে মাস, ই আমানত চন্দে রুজে নজদে মাস, দর হकीकत মালিকে হর শै খুদাস, দর হकीकत মালিকে হর শै খুদাস। আব্বারে তুমি বলছো মালিকের বাড়ি কাছে না, কিন্তু পৃথিবীর শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য ও আব্বা, কেউ 2 বিঘার মালিক, কেউ 50 বিঘার মালিক, আব্বা কেউ 2 শতকের মালিক, আবার কেউ 200 শতকের মালিক, কেউ 5টা বাড়ির মালিক, কেউ একটা ঘরের মালিক। আব্বারে এই নিজামকে শৃঙ্খলা ঠিক রাখার জন্য আল্লাহ পাক এক একজনকে এক এক ধারণার মালিকানা বর্ণন করেছেন। দর হकीकत মালিকে হর শै খুদাস। পৃথিবীর যা দেখা যায় না দেখা যায়, আব্বা তোমার মালিক, আমার মালিক, এই খেজুর গাছের মালিক, এই জমিনের মালিক, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। ছেলে বলতেছেন আব্বা রে, এই খেজুর গাছের প্রকৃত মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তোমার দিকে আমার দিকে এমন ভাবে নজর করে তাকাইছে, আমার উস্তাদের কাছে শুনেছি। এজন্য আব্বা তোমাকে আমি সিগন্যাল না দিয়ে, আব্বা তোমাকে আমি না ডাক দিয়ে পারি নাই। এজন্য আব্বা বাড়িওয়ালা দেখতেছেন না, কিন্তু গাছের আসল মালিককে দেখতেছে। এজন্য আব্বা তোমাকে না ডাকে আমি স্থির থাকতে পারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার বাবা ছেলেটাকে বুকের সঙ্গে জড়াই ধরে বলছে, বাবা রে 35 বছর বয়স আমার, শুধুমাত্র এই অনুভূতি না থাকার কারণে কত মানুষের ফসল চুরি করেছি, কত মানুষের মাছ চুরি করেছি, লাউ চুরি করেছি, আমি কত মানুষের বেগুন চুরি করেছি, কত মানুষের হাঁস নিয়ে পিকনিক করে খেয়েছি, কিন্তু এই অনুভূতি তো আমার ছিল না রে বাবা। তোকে মাদ্রাসায় পড়ে সত্যিকারে তুই মানুষের মতো মানুষ হয়েছিস, আমি বাবা হয়ে তো সত্যিকারে মানুষ হতে পারি নাই। এজন্য মুসলমান বাবাজিরা ভাইরা, এই সত্যিকারে মানুষ যেখানে তৈরি হয়, ও দোস্তরে তার নাম কি? জোরে বলেন মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় খাঁটি মানুষ তৈরি হয়। এই মাদ্রাসায় পড়লে দোস্তরে আল্লাহর ওলি পয়দা হয়, আদব কায়দা শেখে। দুনিয়ার সব জায়গা খোঁজ খবর নিয়ে দেখেন, বাংলাদেশে বন্ধুরে ক্রমান্বয়ে বৃদ্ধ আশ্রম বাড়তেই আছে। ওখানে বুড়োদের পাওয়া যায় ছোট্ট ছোট্ট মাদ্রাসায়। বন্ধুরা আমার, গরিব এতিম
অসহায় বাচ্চাদেরকে পাওয়া যায়, আর বৃদ্ধ আশ্রমে গেলে ওখানে বড় লোকদের মা বাপদের পাওয়া যায়। গরিব মানুষের মা বাপ বৃদ্ধ আশ্রমে যায় না। কোনো হাফেজের বাবা, কোনো আলেমের বাবা, কোনো কারি সাহেবের বাবা কোনোদিন বৃদ্ধ আশ্রমে পাওয়া যায় না। কারণ আলেম জানে আমি যতটুকুন পারি আমার আব্বা মার খেদমত করব। আমার ঘরের ভিতরে নকল কাবা, আমার মার দিকে যদি তাকাই, আমার আব্বার দিকে যদি তাকাই, ওই হাফেজে কোরআন আলেমের এই বিশ্বাস আল্লাহ পাক আমার আমল নামায় কবুল হজের নেকি দিয়ে দিবে। পক্ষান্তরে তুমি জিনারের লাইনের শিক্ষিত, তুমি তো আর দুনিয়ায় আল্লাহর হুকুম মানো না, রসুলের তরিকা মানো না। এজন্য তুমি কি করেছো, বর্তমান তুমি মুরিদ হয়েছো তোমার বোর কাছে। বউ বলছে এই বাবা মা নিয়ে যদি সংসার করো তাহলে এদেরকে নিয়ে আমি থাকতে পারবো না। এই বোর কাছে মুরিদ হওয়ার কারণে বাবা মাকে রেখে বাসায় চলে যায়। পক্ষান্তরে মা বাপ যখন চলতে না পারে তাদেরকে বৃদ্ধ আশ্রমে ঠাঁই পাইতে হয়। তাহলে বোঝা গেল মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু কি তাই, শুধু কি তাই, ছেলেরা কোরআন শরীফ হাতে নেয় নাকি? ছেলেরা দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। যেই বাচ্চাগুলো জানাজা দেখাইছে ওদের একজনেরও 14 বছর বয়স। কথা বলেন, ওরা কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার আপনার মালিক ওই যে সন্তান প্রতিটা হরফে 10টা করে নেকি পায়। আলিফ লাম মিম যালিকাল কিতাব। বাচ্চা এই কোরআন তেলাওয়াত করে, অত অটোমেটিক এই বাচ্চার নেক আমলগুলো আব্বা আম্মার আমল নামায় অটোমেটিক চলে যায়। শুধু তাই নয় বন্ধুরে আমার, বাচ্চারা যখন নাজেরা দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক খুশি হইয়া ওই সন্তানেরা আব্বা আম্মার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে এই বিশ্বাস আর একিন ভালোবাসা আমাদের মধ্যে নাই, যার জন্য আমি সন্তানকে মাদ্রাসায় দিতে পারি না। মনে করি এটা ফকিরা বিদ্যা। না রে ভাই, ফকিরে বিদ্যে না। যেই বিদ্যা বাদশাহী বিদ্যা, এখানে আল্লাহর এলেম, আল্লাহর কালাম এবং রসুলের এলেম, রসুলের হাদিস যেখানে পড়ানো হয়, ওই বিদ্যাকে কোনোদিন ফকিরে বিদ্যা বলা অবশ্যই সঠিক নয়, ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের ছেলেকে আলেম বানাবো, নিজের ছেলেকে আলেম বানাবো। নিজে আলেম হইতে পারি নাই, কিন্তু কি করব, কোন আলেমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও অথবা কি হলো শিক্ষার্থী হও। নিজে আমি কি করতে পারি নাই, আলেম হইতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে আমি আলেম বানাতে পারার, আলেম বানানোর জন্য চেষ্টা করতে পারবো কি পারবো না? আমার বন্ধুরা, 1 নম্বর হলো আলেম হও, আর নয় কি করো, তালবে আলেম হও, অথবা বন্ধুরে কি করো, তাদেরকে সহযোগিতা করো, সহযোগিতাকারী হও, অথবা তাদেরকে কি করো, মোহাব্বতকারী হও, ভালোবাসো। কিন্তু 5ম নম্বর হয় না। 5ম নম্বর যদি হও তাহলে তুমি অবশ্যই ধ্বংস হয়ে যাবা। এজন্য আমরা আলেম হতে পারি নাই, আলেমের অভিভাবক হবই। আরো জোরে বলেন, হবই হব। কারণ কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক যখন নূরের বন্ধুরে আমার মেম্বারের পরে বসাবে, হাফেজে কোরআন এবং তার বন্ধুরে আব্বা আম্মাকে আল্লাহ পাক নূরের টুপি পরিধান করাবে। মানুষে জিজ্ঞেস করবে উনি কি নবী, উনি কে, এত বড় সম্মান তাকে দেওয়া হলো কেন? তখন বলা হবে এই ব্যক্তি এত সম্মানী হওয়ার কারণ হলো এই লোকটা, এই মহিলা, এই পুরুষ হলো হাফেজ আলেমের বাবা এবং মা। কিন্তু আমরা দুনিয়াকে ভালোবাসি, কথা কয় না, দুনিয়াকে ভালোবাসি, আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন। আমাদেরকে দুনিয়ার মোহাব্বতে দেওয়ার কারণে
আজকে আমরা এলেম থেকে, আমল থেকে, ভালো মানুষদের সোহবাত থেকে দূরে চলে যাওয়ার একটাই কারণ, সেটা হলো আমাদের দিনের মধ্যে দুনিয়ার মোহাব্বত। এজন্য নবীজি আমাদেরকে বলেছেন দুনিয়ার মোহাব্বত সমস্ত, কথা কয় না, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের স্তম্ভ, ভিত্তি, শিকড় আমাদেরকে দুনিয়ার মোহাব্বতেই ধরছে। দুনিয়ার মোহাব্বতে ধরার কারণে ইবাদত থেকে বিমুখ, দুনিয়ার মোহাব্বতে ধরার কারণে ছেলেদেরকে, মেয়েদেরকে হাফেজ আলেম বানাইতে পারি না। দুনিয়ার মোহাব্বতের কারণে হক্কানি রব্বানি উলামায়ে কিরামদেরকে বরদাস্ত করতে পারি না, চোখে দেখতে পারি না। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াতে কারিমার একটু অংশ পড়ছি, এরপরে ভিত্তি করে সামান্য একটু কথা বলেই শেষ করে দেব। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা প্রকৃত মুমিন তাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু হবেন, প্রিয় হবেন কে? আরো জোরে বলেন। যার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই সে প্রকৃত মুমিন না। মুমিন যারা সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আরো জোরে বলেন। তাহলে বন্ধুরা, আমি যদি প্রকৃত মুমিন হই, আমার দিলের মধ্যে যদি পূর্ণাঙ্গ ঈমান থাকে, তাহলে আমার সবচাইতে প্রিয় হবেন কে? জোরে বলেন আল্লাহ। এজন্য বন্ধুরা আমার, ছোট্ট একটা ওয়াকিয়া বললে বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবীর সাহাবীদের প্রত্যেকের ভিতরে আল্লাহর মোহাব্বত জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের স্ত্রীর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত ছিল সবচাইতে বেশি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা সকলেই হয়তো এই ঘটনা সম্পর্কে অবগত আছি। সেটা হলো দোস্তরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন, অর্ধজাহানের খলিফা। অর্ধজাহানের খলিফা হওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন মসজিদে নববীতে। ইতিমধ্যে একজন সাহাবী দাঁড়িয়েছেন জরুরতে যাওয়ার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য অনুমতি দিলেন, চলে যাও। কিন্তু অনুমতি পাওয়ার পরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে ফিরে আসছেন। ফিরে আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি কি জরুরত সারতে যাওনি? ওই সাহাবী বলছেন, না আমিরুল মুমিনিন, আমার জরুরতের কথা আমি ভুলে গিয়েছি। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে, কেন? বলে, দরজার কাছে একজন মহিলা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছেন, ওই মহিলা আপনার সঙ্গে কথা বলতে চায়, তার খবরটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার জরুরতের কথা আমি ভুলে গিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে ওনার বক্তৃতা, আলোচনা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে চলে গেলেন দরজার কাছে। দরজার কাছে যে দেখলেন একজন মহিলা দাঁড়ানো। মহিলাকে জিজ্ঞেস করে, মা তুমি কি জন্য এখানে আগমন করেছো? কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার কাছে এসেছো? এবার মহিলা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা অভিযোগ দায়ের করার জন্য আসছি, নালিশ করার জন্য আসছি। কি অভিযোগ, কি নালিশ? এবার বলতেছেন, আপনি আমার দিকে তাকান। আমার দিকে তাকাই দেখেন, এই আমার কোলে যে সন্তান, এই সন্তান আপনারই সন্তান, আপনার নাতি সন্তান, আপনার সন্তান আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঔরজাত সন্তান এইটা। অবৈধভাবে এই সন্তানের জন্ম হয়েছে। আমি এসেছি আপনার কাছে, আমাকে বিচার করে পুত পবিত্র করে দেন, যাতে আমার গুনার বোঝা বহন করে কবরের বাসিন্দা হতে না হয়। মুসলমান বাবাজিরা, ভাইরা, বুঝার বিষয় হলো এত বড় পাওয়ারফুল খলিফা
তার ছেলের বিরুদ্ধে যখন একজন সামান্য মহিলা অভিযোগ করেছেন, বর্তমান যুগের যদি হইতো ছেলের কাছে জিজ্ঞেস করা হতো না, আর ওই যে মহিলা অভিযোগ নিয়ে এসে অবশ্যই মহিলা গুম হয়ে যাইতো, অথবা দোস্তরে চিরতরের জন্য নিখোঁজ হয়ে যাইতো, ওই মহিলাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা তোমার বিচার এখন করা সম্ভব না, যেহেতু তোমার কোলের ভিতরে দুগ্ধপুষ্য সন্তান, তোমাকে যদি বিচার করা হয় তাহলে হতে পারে তোমার জীবন নাশ হয়ে যেতে পারে, আর এই সন্তান দুধের কষ্ট পেয়ে দুনিয়ার থেকে মরে যাবে, এটা শরীয়তে সম্মতি দেয় না। অতএব সন্তান যখন শক্ত খাবার শিখবে তখন তুমি আসবে, তখন তোমার বিচার করা হবে। এই কথা বুঝ দিয়ে তাকে বিদায় করে দিলেন। এবার সমস্ত সাহাবীদেরকে বললেন, আপনারা এখানে অবস্থান করতে থাকেন, আমি বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখতেছিলেন ওনার ওই সন্তান আবু শাহমা খানা খাইতেছিলেন। সালাম দিয়ে ঢুকার পরে সর্বপ্রথম আবু শাহমার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে দোস্তরে এবার জিজ্ঞেস করেছেন, তুমি কি কিছুদিন আগে মদিনার বাহিরে ঘুরতে গিয়েছিলে? বলছে, জি গিয়েছিলাম। তুমি কি এরকম মদ পানের সম্মুখীন হয়েছিলে? বলছে, জি। কোনো একজন মহিলার সঙ্গে চরিত্রকে চরিতার্থ করেছিলে? বলছে, জি। এই কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে বলছেন, জীবনের তরে খানা খেয়ে নাও, আমার মনে হয় দুনিয়ার বুকে তোমার আর খানা খাওয়ার সুযোগ হবে না। মুসলমান বাবাজিরা, ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ভিতরে। ভিতরে যাওয়ার পরে হুজরা খানার ভিতরে ঢোকার পরে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আবু শাহমার মা, যদি আবু শাহমার জবান থেকে মুখ থেকে মা ডাক শুনতে মনে চায়, সুন্দর করে গোসল করায়া উত্তম পোশাক পরায়া যতবার মনে চায় মা ডাক শুনে নাও। আমার মনে হয় আজকের থেকে আবু শাহমার জবানে আর তোমার মা ডাক শোনা সম্ভব হবে না। আমরা প্রতি জুমায় দ্বিতীয় খুতবার মধ্যে একটা জুমলা, একটা বাক্য আমরা শুনতে থাকি, একটা বিষয় আমরা শুনি, আরবিতে বলে, যার জন্য আমরা বুঝি না। ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আদেশের ব্যাপারে সব চাইতে বড় কঠোর ছিলেন। শরীয়তের ব্যাপারে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না। তিনি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বন্ধুরে, আবু শাহমাকে মা সুন্দর করে প্রস্তুত করে দিলেন। আল্লাহর অপরাধ করা, আল্লাহর নাফরমানি করার কারণে স্বাভাবিক ব্যবহার করা হয় নাই, অস্বাভাবিক ব্যবহার করেছেন। জামার কলার ধরে টানতে টানতে মসজিদে নববী পর্যন্ত নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে আবু শাহমা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, বাবা আপনার কাছে অনুরোধ করি, যেহেতু আপনি খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, অতএব আপনার কাছে অনুরোধ করি, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করেছি, 2 নম্বর অনুরোধ হলো আপনি আমার বিচার যখনই করবেন, আপনার কাছে অনুরোধ করি আপনি আমাকে গোপনে নিয়ে শাস্তি দেন, কিন্তু দিবালোকের সম্মুখে আমাকে শাস্তি দিয়েন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের প্রশ্নের উত্তর কি দিয়েছেন? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এখনো যেই বিচারের সম্মুখীন, অর্থাৎ জিনাকারী এবং জিনাকারিনী উভয়ের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হবে। জনসমুদ্রের সম্মুখে, মানুষের সম্মুখে বিচার করতে হবে। অতএব তোমার বিচার গোপনে করা আমার দ্বারা সম্ভব না, কারণ এটা আমার খোদাই বিধান। তোমার বিচার মানুষের সম্মুখে করতে হবে, গোপনে তোমার বিচার করা আমি উমরের দ্বারা সম্ভব না। একটু জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, শরীয়তের পরে কতটুক দৃঢ় আমাদেরকে থাকতে হবে, কতটা নিউট্রাল থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আমাদেরকে দেখাই দিতেছেন। সন্তানের চাইতে আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে বেশি, সন্তানের চাইতে আল্লাহর হুকুমের প্রাধান্যতা বেশি। এটা পৃথিবীর মানুষকে উনি দেখাইয়া জীবনে পৃথিবীর মানুষের জন্য মাইল ফলক হয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পরে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়ানোর পরে বাহিরে নিয়ে আসছেন। বাহিরে আনার পরে ওনার গোলাম ছিল আফলাহা। আফলাহাকে বন্ধুরা আমার চাবুক হাতে দিয়া, এবার ডুররা হাতে দিয়ে বলছে, আফলাহা রে, তুমি আবু শাহমার গায়ে আঘাত করো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী উভয়ের দণ্ডবিধি হলো 100 ডুরা মারা। অতএব আফলাহা 100 ডুরা মেরে দাও। মুসলমান বাবাজিরা ভাইরা, এবার আফলাহা আমিরুল মুমিনিনকে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আর আবু শাহমা সমসাময়িক, একই বয়সী, কি করে তার গায়ে আমি আঘাত করি এটা আমার দ্বারা তো সম্ভব না। একই সময়, একই বয়সী, একই জায়গা ঘুমাই, একই জায়গা খাওয়া দাওয়া করি, একসঙ্গে চলাফেরা করি, কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে তুমি একটু কম্পেয়ার করো, মিসাল দিয়ে দেখো, দৃষ্টান্ত করে দেখাই। যেটা বলি তুমি বড় না আমি বড়, বলে আপনার সাথে তো আমার তুলনা হয় না। এবার আমি বড় না নবী বড়? আপনার সাথে নবীজির তুলনা হয় না। এবার বলছেন নবীজি বড় না আল্লাহ বড়? এবার বলছেন আল্লাহ বড়। বলে আমার আল্লাহর আদেশ, অতএব তুমি যদি না মারতে পারো তাহলে আমার কাছে দাও। ও মুসলমান, আল্লাহর প্রতি কতটা ভালোবাসা, আল্লাহর আদেশের প্রতি কতটা ভালোবাসা। 1 নয় 2 নয় 80 জালদা, 80টা ডোরা মারার পরে দোস্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু শামা মাটিতে লুটে পড়েছে। আল্লাহু আকবার বলে আর মারে, আল্লাহু আকবার বলে আর মারে। আল্লাহকে বুঝাইতেছেন, আল্লাহকে জানাই দিতেছেন, আল্লাহ আমার দিলের মধ্যে সন্তানের মোহাব্বত আছে ঠিক, কিন্তু তোমার হুকুমের সামনে এবং তোমার মোহাব্বতের সামনে সন্তানের মোহাব্বত এবং আমার জীবনের মোহাব্বত বড় নয়। মুসলমান বাবাজিরা ভাইরা, মাটিতে লুটে পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তো বাবাই। বন্ধুরে, অনেক সময় সন্তানদেরকে আমরা রাগারাগি করি। আপনি মারপিট করেছেন সন্তানকে, বিদেশ যাবেন, সারা পথ শুধু আপনার কাছে খারাপ লাগতেছে, কেন ওকে আমি মারলাম, কেন ওকে মারপিট করলাম, গালমন্দ করলাম। আবার ডিউটিতে যাবেন বা যেখানেই যাবেন, সন্তান আপনার প্রতি, সন্তানের প্রতি এতটা মমতা, একে রাগ গুসা করার পরে দিলের মধ্যে ভালো লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা ডোরা মারার পরে এবার গায়ে হাত দিয়ে দেখছেন নিঃশ্বাস আর চলাফেরা করে না। উনি বুঝে গিয়েছেন আমার আবু শাহমা আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চলে গিয়েছে। মুসলমান বাবাজিরা ভাইরা, আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ভিতর থেকে দৌড়ে আসছেন বোরকা পরিহিত অবস্থায়। আসার পরে বলছেন, আমিরুল মুমিনিন, বাকি যেই ডোরাগুলো আপনি আমার সন্তানের, মৃত সন্তানের গায়ে আঘাত করবেন না। আমি মদিনা থেকে মক্কা হেঁটে হেঁটে 20 ডোরার বিনিময়ে 20টা উমরা করে দিব, তারপরেও আপনি আমার সন্তানের গায়ে আঘাত করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভিতরে চলে যাও, আল্লাহর শাস্তি বিধান
নফল ইবাদত দিয়ে পরিপূর্ণ করা যায় না। অতএব তুমি চলে যাও। কিতাবের মধ্যে দুই ধারণার বর্ণনা আসছে। দোস্তরে বাকি যেই ডুরাটা বাকি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা মরা ওই লাশের প্রতি আঘাত করেছেন, অথবা কবরের প্রতি আঘাত করে পৃথিবীর মানুষকে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা জানো আমার আল্লাহর মোহাব্বত এবং